বন্ধুরা, তোমাদের যদি সত্যিকারের নতুন চ্যানেল হয় এবং ছোট্ট চ্যানেল হয়, তাহলে কিন্তু তোমার ভিডিও আপলোডের যে টাইমিংটা আছে সেই টাইমিংটা কিন্তু আমাদেরকে বদলে দিতে হবে এবং সেই টাইমিংটাকে সঠিকভাবে জানা আমাদের কিন্তু বিশেষ প্রয়োজন। আমরা অনেকেই দেখে থাকি যে আমরা যখন ইউটিউবে কাজ করি আমরা কিন্তু সব সময়ের জন্য ভাবি যে আমাদের বুঝি এই যে টাইমটা আমরা দেখতে পাচ্ছি, অনেকেই আমরা ভাবি কি যে আমাদের যে টাইমিং সেই টাইমিংটা কি হয়, এই টাইমিংটা আমাদের সব সময়ের জন্য আমরা অনেকেই ভাবি এই টাইমিংটা। দেখো কোন টাইমিংটা, এই যে টাইমিংটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা অনেকেই কিন্তু এই টাইমিংটা নিয়ে ভাবি। আসলে কিন্তু এই টাইমিংটা একদম সঠিক নয়। যাদের চ্যানেলে মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার এবং নতুন চ্যানেল, তাদের জন্য কিন্তু এই টাইমিংটা কিন্তু সঠিক নয়। আমরা কিন্তু অনেক চ্যানেল দেখছি এই টাইমিংটা সম্বন্ধে কিন্তু সবাই আমাদেরকে বলে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ছোট্ট চ্যানেল যে নাকি সবেমাত্র নিজের চ্যানেলটাকে বানিয়ে নিজে ইউটিউব চ্যানেলে এসছে এবং নিজের চ্যানেলকে গ্রো করতে চাইছে, সে যদি এই ধরনের টাইমিং দেখে, এই ধরনের কালার দেখে, মানে এই যে কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কালার ডিপ কালার দেখে যদি তুমি ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনো গ্রো করবে না। এটা কিন্তু আমি এখন বুঝতে পারছি। কিন্তু বর্তমানে এখন এই ধরনের ভিডিওগুলো আমরা সবসময় দেখতে পাই। টাইম সম্বন্ধে কোনো ভিডিও থাকলেই সবাই কিন্তু বলতে শুরু করে যে এই টাইমটাই হচ্ছে তোমার জন্য কারেক্ট। কিন্তু বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, আজকে আমার এই চ্যানেলে বলবো যে এই টাইমটা বিলকুল একদম সঠিক নয়। তার কারণ হচ্ছে, যদি আমার কাছে মানে আমার মতন তোমারও সাবস্ক্রাইবার একদম কম থাকে, তাহলে তোমাকে কোন সময় ভিডিও আপলোড করা প্রয়োজন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। আমাদের পাশে থাকতে হবে এবং তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। একে অপরকে সাপোর্ট করে অবশ্যই কাজ করতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তার সাথে সাথে আমরা লাইভেও আসি মাঝে মধ্যে, যদি নোটিফিকেশন চলে যায় লাইভে চলে আসবে। আমরা একে অপরের চ্যানেল দেখবো, গল্প করব, অনেক কথা আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা ভিডিওতে ফিরে যাই। তো এই যে আমরা টাইমিং এর গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা দেখে যদি আমরা আমাদের ভিডিওগুলোকে আপলোড করতে শুরু করি, তাহলে কিন্তু নিশ্চিত আমাদের ভিডিওগুলো আস্তে 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 ডাউনের দিকে চলে যাবে, কারণ এই টাইমটা কিন্তু একদম আমাদের জন্য সঠিক নয়। এবার কথা হচ্ছে আমরা কোন টাইমে ভিডিও আপলোড করব। দেখো বন্ধুরা, একটা নতুন চ্যানেলে যে টাইমগুলো আমরা দেখতে পাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুপুর 12টার পর থেকে আবার সন্ধ্যে 6টার পর থেকে কিন্তু দুটো গ্রাফ আমরা এখানে ডিপ দেখতে পাচ্ছি। কিন্তু একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে এই যে টাইমিংটা কিন্তু কতটা সঠিক আমরা কিন্তু বুঝতে পারি না। এখানে দেখো রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আর এখানে 4টে টাইমিং ভাগ করা হয়েছে। এই 4টে টাইমিংটা অবশ্যই সঠিক, কিন্তু যার চ্যানেলে একটা অডিয়েন্স আছে, খুব ভালো অডিয়েন্স আছে, তার চ্যানেলের জন্য কিন্তু এই টাইমিংটা কিন্তু একটা সঠিক সময় হতে পারে। কিন্তু যার চ্যানেলে মাত্র 50, 60, 100, 200, 1000 সাবস্ক্রাইবার, তার চ্যানেলে কিন্তু এই টাইমিংটা সঠিক নয়। দেখো, প্রত্যেকটা দিন অনুযায়ী প্রত্যেকটা টাইমের কিন্তু ভ্যালু অনেক। শনিবার রবিবারে কিন্তু স্কুল কলেজ অফিস আদালত ছুটি থাকে, সেইখানে কিন্তু তোমার একটা টাইম অন্য কিছু তুমি মেনটেন করতে পারো। তারপরে বাকি দিনগুলো অফিসিয়াল টাইম, তারপরে হচ্ছে তোমার স্কুলের টাইম বা বিভিন্ন কাজকর্মের টাইমিংগুলো কিন্তু আছে। তো সেই জন্য সেই দিনের টাইমগুলো কিন্তু তোমাকে অন্যভাবে চিন্তা করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ভালো ভিউজ পাবে। এবার ভিউজ পাওয়া মানে ইউটিউব নোটিফিকেশন অবশ্যই পাঠায়, কিন্তু তোমার ভিডিওগুলো যখন মানে অডিয়েন্সের কাছে পৌঁছবে, সেই সময় কি অডিয়েন্স সেই ভিডিওগুলোকে কতটা ভালোভাবে দেখছে, সেটা কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো বানালে তবেই কিন্তু সেই কাজটা কিন্তু কমপ্লিট হবে, না হলে কিন্তু হবে না। এমন নয় যে তোমার ভিডিওতে ভিউজ এমনি চলে আসবে, যদি সাবজেক্ট ভালো না হয় তাহলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আসবে না। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ তোমরা সাইটটা সাবস্ক্রাইব করে নাও। এবার কথা হচ্ছে, আমাকে কোন ভিডিওটা কোন টাইমে তৈরি করতে হবে। তৈরি তো তুমি যে কোনো সময় করে নেবে, কিন্তু আপলোড করতে হবে কোন সময়। যদি তোমার কাছে সময় না থাকে তাহলে তুমি কিভাবে আপলোড করবে, আর যদি তোমার সময় থাকে তাহলে তুমি কোন সময় আপলোড করবে। দেখো, এবার আমরা কি করলাম, আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসছি। আমি এখানে আসার পর দেখো, এখানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা, আমার ভিউজ, আমার ওয়াচ টাইম, আমার এখানে সবকিছু কিন্তু দেখা যাচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইবার আমি যেই কাজটা করব, এবার আমাকে কি কাজটা করতে হবে, যে কোনো দেখো এখানে অ্যানালিটিক্সে চলে আসলাম। অ্যানালিটিক্সে চলে আসলাম অ্যানালিটিক্সে। এবার আমি ওভারভিউতে চলে আসছি। ওভারভিউতে চলে আসার পর দেখো আমরা কি করছি, আমরা নিচের দিকে চলে আসছি, একটু নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে টপ কন্টেন্ট, মানে লাস্ট 28 দিনে আমার টপ কন্টেন্ট এইগুলো। ঠিক আছে, এইবার তার নিচের দিকে যখন আমরা দেখতে পাচ্ছি এখানে রিয়েল টাইম ভিউজ, এই যে রিয়েল টাইম ভিউজ তুমি দেখতে পাচ্ছ, এই রিয়েল টাইম ভিউজের মধ্যে লুকিয়ে আছে তোমার চ্যানেলের জন্য অরিজিনাল টাইমিংটা। এবার তুমি বলবে কোন টাইমিংটা। দেখো, এবার আমরা যখনই এখানে চলে আসছি, রিয়েল টাইমে ক্লিক করলাম,
এই রিয়েল টাইমে ক্লিক করার পর তোমার কিন্তু আমি আমার গ্রাফ দেখছি, তুমি তোমার গ্রাফ দেখবে, কারণ আমার অডিয়েন্স প্রচন্ড কম, তাই আমার রিয়েল টাইম এখানে ভিউজটা কিন্তু প্রচন্ড কম দেখাচ্ছে। তোমার কিন্তু অডিয়েন্স অনেক বেশি হলে তোমার ভিউজের ব্যাপারটা কিন্তু আরো অন্যরকম দেখাবে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে এখানে লাস্ট 48 ঘন্টার ভিউজ দেখাচ্ছে এখানে। ঠিক আছে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। এবার দেখো আমি যখনই এইখানে ক্লিক করব, কোথায়, এই ওপরটায় ক্লিক করলাম, একদম ওপরটায় আমি ক্লিক করলাম, তো এখানে কি দেখাচ্ছে, জুলাই 29, 2025 10টা 30 মিনিটে কিন্তু এখানে ভিউজটা দেখাচ্ছে। ঠিক আছে, টপ ভিউজ। এইরকম তোমাদেরকে দেখতে হবে যে কোন কোন টাইমিংয়ে। দেখো এইখানে তুমি দেখো এই যে টাইমিংটা আছে আমার, এই যে লম্বা করে একটা, এই লম্বা করে একটা। ঠিক আছে, আর দেখো এখানে যেটা আছে এই একটা, এখানে নেই, এখানে নেই। ঠিক আছে, এই যে টাইমিংগুলো আছে, আমি নিশ্চয়ই এই টাইমিংগুলোতে ভিডিও আপলোড করব না, তাই তো, করব না। আমাকে করলে করতে হবে কোন টাইমে, এই টাইমিংগুলোতে করতে হবে, এই টাইমিংগুলোতে করতে হবে। তাহলে যেই সময় আমার অডিয়েন্সরা এখন বর্তমানে আমার ভিডিওগুলো দেখছে, বা আমার ইউটিউব আমার ভিডিওগুলো যখন অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে, তখন তারা ভিডিওগুলো এই সময় দেখছে। তো আমাকে চেষ্টা করতে হবে সেই সময়গুলোর ঠিক 1 ঘন্টা মোটামুটি টাইমিং ভেবে সেই 1 ঘন্টা আগে আমাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আপলোড করে দিতে হবে, তবেই কিন্তু আমি আমার সেই চ্যানেলের ভিডিওগুলোকে সঠিকভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো, এবং অডিয়েন্স কিন্তু সঠিকভাবে আমার এখানে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে পারলাম যে সঠিক সময় কোনটা, এবং আমাদের জন্য যারা ছোট ক্রিয়েটার তারা কোন সময় ভিডিওগুলো আপলোড করতে পারে। এইবার তুমি তোমার গ্রাফটা দেখো, গ্রাফটা দেখার পরে যেটা তোমার মনে হয় যে এই সময় তোমার অডিয়েন্সরা বেশি তোমার ভিডিও দেখছে, মানে তোমার যে অ্যাকচুয়াল রিয়েল টাইম ভিউজের গ্রাফটা, সেই গ্রাফটা দেখার কথা বলছি আমি। তো সেই গ্রাফটা অনুযায়ী তোমার যে টাইমিংটা তোমার ভালো লাগছে, যে মেন যে টাইমিংটা, সেই টাইমিংটাতে ভিডিওগুলোকে মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা আগে আপলোড করে দেওয়ার চেষ্টা করো। আর যদি সময় না থাকে তাহলে ভিডিওটাকে কি করো, শিডিউলে ফেলে দাও। শিডিউলে ফেলে দিলে আপনি ভিডিওটা কিন্তু সেই সময় আপলোড হয়ে যাবে। তো আজকে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারলে যে এই সময়টা কিন্তু একটা ছোট্ট ক্রিয়েটারের জন্য সঠিক সময়। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তার সাথে সাথে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ একটা ছোট্ট চ্যানেল তোমাদের সাপোর্ট পেলে অনেক ভালো লাগে। লাইক কমেন্ট পেলে মোটিভেট হই, এবং আগামী দিনে আরো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক বেড়ে যায়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং ড্রিম ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখো এবং নিজের চ্যানেলটাকে গ্রো করো। নমস্কার, জয় হিন্দ।